তোমরা রাত্রিবেলা কিয়াম অর্থাৎ ইবাদতের মধ্যে, নফলের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, তারাবির মধ্যে কাটাও, আর দিনের বেলায় রোজার মাধ্যমে কাটাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, এটাও বলেছেন মান কামা রমজানা, যেই ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলা ইবাদতের জন্য দাঁড়িয়ে গেল, রাসূল পাক বলতেছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং চেতনা সহকারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজানুল মুবারকে কিয়ামুল লাইল পালন করার দেরি, আল্লাহ পাক তার জীবনের গুনাহ maaf করতে দেরি করে না। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতের মাস আমরা পাবো, কিন্তু এই নিয়ামতের মাস আমরা অনেকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়া পালন করব। আবার অনেকে আছে মোটামুটি 30 দিনে একটা রোজাও, এরকম আছে না নাই? জিজ্ঞেস করলে বলে আমি ঠেলা গাড়ি চালাই, রিক্সা চালাই, দিন মজুরি করি, মাথার ঘাম পায়ে ফেলি, এই জন্য হুজুর রোজা রাখতে পারি না। আচ্ছা বলেন তো, মাথার ঘাম পায়ে ফেললেও কি রোজা তরক করা যাবে? জোরে বলেন না যাবে? একমাত্র রোজা ছেড়ে দিতে পারবে এক নাম্বার হচ্ছে গিয়ে যেই ব্যক্তি উন্মাদ, পাগল, যার মস্তিষ্ক বিকৃত, ওই ব্যক্তি রোজা না রাখলে কোনো অসুবিধা, তার উপর রোজা কি হয় নাই ফরজ। 2 নম্বর হচ্ছে নাবালেগ, অর্থাৎ যেই সন্তান বালেগ হয় নাই, ওই সন্তানের উপর রমজানের রোজা কি নয় ফরজ। 3 নম্বর হচ্ছে যদি ডাক্তার বলে দেয় যে আপনি রোজা রাখলে আপনার মওত হওয়ার সম্ভাবনা বেশি, শুধু আছে নয় বেশি, আপনি যে কোনো মুহূর্তে এই উপবাস থাকার কারণে মৃত্যুবরণ করতে পারেন, তাও আবার হিন্দু ডাক্তার নয়, কি ডাক্তার? মুসলমান ডাক্তার যদি হয়, আপনাকে যদি পরামর্শ দেয়, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন। আর বিশেষ করে আমার মা বোনেদের কিছু সময় যায়, তারা চাইলেও নামাজ আদায় করতে পারে, সেই সময়টা আল্লাহ পাক তাদেরকে রোজাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং দুনিয়াতে যখন একজন মা সন্তানকে দুনিয়াতে যখন প্রসব করেন, তখন 40 দিন তার জন্য ইবাদত বন্দেগী, রোজা, এগুলো নিষিদ্ধ রয়েছে। এই ব্যতীত অন্য কোন ব্যক্তি রমজানের রোজা ত্যাগ করলে, যদি এই রোজার বিনিময়ে যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নফল রোজাও রাখে, ওই একটা রোজার সমান হবে। জোরে বলেন না হবে? এই জন্য রমজানের রোজা আমরা রাখবো না ছেড়ে দিব? জোরে বলেন না রাখবো না ছেড়ে দিব? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, মাহে রমজানুল মুবারক আল্লাহ আমাদেরকে দান করেছেন। পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা বামানা ফুরিযা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম তোমাদের পূর্ববর্তীর উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি হওয়ার জন্য? মুত্তাকি। জোরে বলেন না, কি হওয়ার জন্য? তো রমজান মাসে সোনা বুটের দাম বাড়াই দিলে কি মুত্তাকি হওয়া যাবে? রমজান মাসে বেগুনের দাম বাড়াই দিলে কি মুত্তাকি হওয়া যাবে? রমজান মাসে কাঁচা মরিচের দাম যদি 1000 টাকা করে দেয়, মুত্তাকি হওয়া যাবে? এই জন্য বাবা, মাঘে রমজানুল মুবারক আমরা পাচ্ছি, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন জুমার খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে দয়াল নবী জুমার খুতবাকে থামিয়ে ফেললেন, কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, 3 বার আমিন বললেন। সাহাবারা খেয়াল করলেন, রাসূল খুতবার মধ্যে বিরতি দিলেন। রাসূল পাক যখন খুতবা শেষ করে, যখন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি খুতবা দেওয়ার সময় মাঝখানে থেমে চোখ বন্ধ করে আমিন আমিন বলবো? রাসূল পাক বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে করলেন, কেন করলেন আমরা একটু জানতে চাই। রাসূল পাক বললেন, জানো, খুতবা চলাকালীন সময়ে আমার সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে আমার জন্য কালাম নিয়ে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি লানত প্রাপ্ত, জিল্লাত প্রাপ্ত, ধুলিবালি মাখা ওই ব্যক্তির নাকার কপাল, অর্থাৎ যখন সন্তান হারাইলে মা যেরকম গড়িয়ে গড়িয়ে কাঁদে, সারা গায়ে ধুলি লেগে যায়, বলতো ওই ব্যক্তি ওইরকম ধুলিবালি মাখা হোক। যেই ব্যক্তি রমজান পেল কিন্তু রমজানুল মুবারক পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো অত হতভাগা, এত বড় হতভাগা পৃথিবীর বুকে আর নাই। আল্লাহ তার উপর লানত দিয়েছেন, রাসূল আমিন বলেছেন, ঠিক কি না? আর রাসূল যেটা আমিন বলে, এটা কি কবুল না হয়ে পারে? জোরে বলেন না, পারে? এই জন্য রমজানুল মুবারক 1 নাম্বার হলো আমরা সঠিকভাবে রমজানুল মুবারকের রোজা রাখবো। 2 নম্বর হলো পঞ্জেগানা নামাজ বা জামাত আদায় করব। 3 নম্বর হলো আমরা পবিত্র কোরআন অর্থ সহকারে বুঝে বুঝে তেলাওয়াত করব। যদি সম্ভব হয় 2-4 জনকে নিজে পড়াবো, যদি সম্ভব হয় কোরআনের তরজমা পড়ব, যদি সম্ভব হয় পরিবারের সন্তান, বিবি, আত্মীয় সবাই একসাথে বসে যিনি সহিভাবে পড়তে জানেন তার সাথে বসে বসে সহিভাবে কোরআন তেলাওয়াত করব, ঠিক কিনা? এবং সাথে সাথে এই রমজানুল মুবারক অন্তত পক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করব। যেহেতু সেহরি করতে উঠি, সেহরি করা এটার মধ্যে বরকত রয়েছে। রাসূল পাক বলেছেন, এই সেহরির ওয়াক্তে যখন উঠব, না পারলেও 2 রাকাত 12 রাকাত থেকে শুরু করে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করব। কেন? আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, আল্লাহ বলেন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আল্লাহু আকবার, এই জন্য হযরত মাওলানা আল হাসনাত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দামি বলেছেন, ইবাদত ছেড়ে নাকি ইবাদত করে? জোরে বলেন না, কি করে? ইয়া আরাতুন মেলাদ বিটু বালালাই মাহফিলত বস্তু বালা এল্লা আছে না নাই?
আর তুমি বাজারত বই দেখতে টিভি চাইতে বালা লাই হাইয়ার সালাহ হই ডাক দিলে মসজিদ বালা এলে আছে না নাই? এরকম সংখ্যা কম না বেশি? এই জন্য বাবা হযরত আল হাসনাত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির ওরস মুবারক আপনারা পালন করতেছেন। কখন এই ওরস সার্থক হবে? আমরা কেন বলি আল্লাহর ওরস করি, বলি আল্লাহর স্মরণ করি, বলি আল্লাহর তাজকিরা বর্ণনা করি, বলি আল্লাহর জীবনী কেন বর্ণনা করি? কারণ বলি আল্লাহর জীবনী এই কারণে বর্ণনা করি কারণ আমরা বলি আল্লাহর মতো আল্লাহকে রাজি করতে চাই, সেজন্য। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে আমরা এই মহান আল্লাহর ওলির মতো আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এই জন্য মুহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ। ইল্লাহু বলো আল্লাহ আল্লাহ, হু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়েন সালাতুন ইয়া। আচ্ছা বলেন তো, তাহলে রমজান মাস এটা কিন্তু তরিকাপন্থীদের জন্য বড় নিয়ামতের মাস। কারণ আমার হযরত কেবলা কি বলেছেন, তোমরা রোজা রাখো রমজানের কয় মাস? এক মাস বলে না, কয় মাস? হযরত কেবলা বলে আমার গোলামরা 365 দিনই রোজা রাখে। তাহলে এটা আমাদের জন্য নিয়ামত কম না বেশি? এই জন্য বলেছে সিয়াম সাধনা। সিয়াম, সিয়ামের সাথে সাধনার একটা বিষয়। অনেকে আল্লাহকে সাধন করার জন্য ওলির দরবারে যায় না? জোরে বলেন না যায় কি যায় না? আল্লাহকে পাওয়ার জন্য, সাধন করার জন্য আমরা মুর্শিদের দরবারে যাই, আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহওয়ালার দরবারে যাই। যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য রমজান মাস হলো ওই মাস যেই মাস দিয়ে আল্লাহকে পাওয়া যায়, যেই মাস দিয়ে আল্লাহ বলা হওয়া যায়। এই জন্য আগামী রমজানুল মুবারক একটা মাস। ও আল্লাহর বান্দা, হয়তো আগামী রোজা তোমার নসিবে থাকলেও পরের বছরের রোজা তোমার নসিবে নাও থাকতে পারে। হয়তো বাজার সাজার করে ফেলেছ রমজানের জন্য, কিন্তু আগামী পরশুদিন যদি চাঁদ দেখা যায় তারাবি পড়ার আগে আল্লাহ যদি তোমাকে ডাক মারে, তাহলে হয়তোবা সবার নসিবে তারাবি থাকলেও তোমার নসিবে নাও থাকতে পারে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য একটা মাস নিয়ত করে ফেলেন, অবশ্যই কাজ করব, প্রয়োজন হলে ভারী কাজ ছেড়ে দিয়ে নরমাল কোন কাজ করব। আমি এমন অনেক ব্যক্তি দেখেছি যে কিনা 11 মাস কাজ করে এবং প্রতি মাসের টাকা থেকে 5-4 হাজার, 3 হাজার, 2 হাজার, 5 হাজার টাকা আলাদা করে জমায়া রাখে। কারণ বলে হুজুর আমি যতই যাই কিছু হোক না কেন রমজানের একটা মাস আমি আর কোনো কর্ম করব না, একটা মাস আমি শুধু আমার মাওলার প্রেমে জিকির করব, নামাজ পড়ব, রোজা রাখব, কোরআন পড়ব, আল্লাহর বন্দেগী করব। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা?
এই জন্য রমজান মাসের হক আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমরা রমজানে 30টা রোজার একটা রোজাও ছাড়বো। জোরে বলেন না ছাড়বো। 6 বছর যে ফুয়া রোজা রাখে আছে না নাই? 7 বছর যে ফুয়া রোজা রাখে আছে না নাই? কিন্তু 42 বছর কি বুড়ো 6 বছর যে ফুয়ার টাঙ্গার জুতাইন সাইছিতে তো সুমদি অন্দর কি দি অন্দর হ্যাঁ ওরা 6 বছর যে ফুয়া তুই তো খানিক কম বাদা বাদা না খাইলে তোর পেটত কি দেলাই আর পেটত গো ডুলো নান হয়তো তো কোথায় কোথায় খাই দিও তো রোজা রাখিন না পারি তুই টাঙ্গান দেখ কেন তুই টাঙ্গা তো গুসু মইলো দি কারণ 6 বছর যে ফুয়াইবে তো তুম বহুত বালা কারণ ইবে তুই যে আখলই তুই 42 বছর যে বুড়িকে তুই সে আখল নয় ঠিক কিনা? তাহলে আমরা রমজানের রোজা ছাড়বো, পঞ্জগানা নামাজ ছাড়বো, জিকির ছাড়বো, আল্লাহর বন্দেগী ছাড়বো, বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করব ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কারণ কি জানেন, তওবা হলো এমন একটি আল্লাহর দেওয়া স্পেশাল পাওয়ার। এই রমজান মাসে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি ফেরেশতাকে বলে দেই, ও ফেরেশতা যাও যাও যাও, আমার বান্দা চোখের পানি ছাড়তেছে, চোখের পানির ফোঁটা জমিনে পড়বে পড়ে আগে তার গুনাহকে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনারা জানেন বনি ইসরাইল যুগের একজন বড় জালেম ছিল, যার শুধু দুইটা জিনিসের প্রতি নেশা ছিল, একটা হলো শরাব, একটা হলো নারী। একটার নাম কি? শরাব, এরকম আছে না নাই? আরেকটার নাম হলো নারী, যার নাম হচ্ছে কিফিল। যার নাম কি? কিফিল। কিফিল নামের বনি ইসরাইল যুগের একজন শরাবী, যে কিনা প্রতিদিন টাকা দিয়ে নারী এনে অবৈধ মেলামেশা করত। তিনি একদিন বাজার থেকে 60 দিনার দিয়ে, বর্তমান যুগের 1 লক্ষ টাকার উপরে দিয়ে, বনি ইসরাইল যুগের 60 দিনার দিয়ে একটা নারীকে ভাড়া করে আনলেন, সারা রাত তার সাথে কাটাবে। আর কিফিল যখন ঘরের মধ্যে গেল, ওই নারী ঘরের দরজার ভিতরে বিছনার মধ্যে বসা, কিফিল যখন দরজার হুক লাগালো, ওই নারী চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। কিফিল জিজ্ঞেস করলো, আমি প্রতিদিন তো কত নারীর সাথে আমি আমার সময় কাটাই, ও নারী আমি তোমাকে তো জোর করে আনি নাই, 60টা দিনার দিয়া আমি তোমাকে এক রাতের জন্য ক্রয় করে এনেছি, কেন তুমি কান্না করছো? ওই মহিলা আল্লাহ বলা ছিল, ফরেজগার ছিল, মুত্তাকি ছিল, দুই চোখের পানি ছেড়ে বলে, কিফিল রে, আজকে যে তোমার ঘরে আমাকে দেখতেছো, আমি ইচ্ছা করে আসি নাই, মজবুর হয়ে গেছি, ক্ষুধা ক্ষুধা ক্ষুধা, পেটের খিদার যন্ত্রণা, সন্তানের রিজিকের ব্যবস্থা, পরিবারের যোগানের জন্য আজকে আমি এখানে এসেছি। ও কিফিল, আমি ওই মেয়ে নই তুমি যেই মেয়ে আমাকে ভাবছো, আমি একজনকে মানি, তিনি হলেন লা ইলাহা, আমি ওই আল্লাহকে মানি, ওই আল্লাহকে ভয় করি। আমি চিন্তা করছি আল্লাহ না আমার উপর নারাজ হয়ে যায়। এই কথা বলার দেরি কিফিলের অন্তরের মধ্যে মায়া হলো, তাকে সঙ্গে সঙ্গে ওই 60 দিনার দিয়ে তাকে বললেন, বোন তুমি চলে যাও, আমি জোর করে কখনো কোনো কিছুই আদায় করি না, পারলে তোমার এই ভাইয়ের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করিও। সুবহানাল্লাহ। কিফিল সারা রাত মেয়ে নিয়ে পড়ে থাকতো। ওই রাত্রিবেলা কেন জানি আল্লাহর প্রেম অন্তরের মধ্যে জেগে উঠলো, দুই চোখের পানি ফেলাইয়া ওই মেয়ের কথা চিন্তা করে, ওই মেয়ে আল্লাহর ভয়ে
চোখের পানি ফেলতেছে। আমি কিফিল প্রতিদিন জেনার কাজের মধ্যে লিপ্ত থাকি, শরাবের মধ্যে লিপ্ত থাকি। আমিও তো কবরে যাব, কোন মুখ নিয়ে কবরে যাব, এই চিন্তা করে দুই চোখের দুই ফোঁটা পানি ফেলে বিছনার মধ্যে ঘুমায়া গেল। মহিলাও চলে গেল। ফজরের আজান যখন পড়লো, চারিদিকে খবর হয়ে গেল কিফিল মারা গেছে, কিফিল মারা গেছে, কিফিল মারা গেছে। এলাকার মানুষ বলে কিফিলের কোনো জানাজা হবে না, কিফিলকে কবরস্থানে দাফন করা হবে না। কারণ এত বড় গুনাহগার, এত বড় পাপী, এত বড় নালায়েক, নারী আর মদ ছাড়া জীবনে কোনো ভালো কাম করে নাই। শুধু জানা করেছে আর মদ পান করেছে। আল্লাহর ইবাদত নাই, আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই। যখন এলাকার মানুষ কিফিলের ঘরের মধ্যে গেল তার লাশটা টেনে টেনে ফেলে দেওয়ার জন্য, সেখানে যাওয়ার পরে বলতেছেন কিফিলের ঘরের দরজার চৌকটে একটা আরবি লেখা দেখলো। দেখতেছে আল্লাহর কুদরত থেকে কিফিলের ঘরের দরজার মধ্যে লেখা উঠে গেল, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফিল। ওরে দুনিয়ার মানুষ, কিফিল গুনাহগার ছিল, জিনাকার ছিল, শরাবী ছিল, কিন্তু ওই যে দুই চোখের দুই ফোঁটা পানি গত রাত্রে আল্লাহর প্রেমে ফেলেছিল, আমার আল্লাহ ওই দুই ফোঁটা পানির দিকে তাকাইয়া কিফিলের জীবনের গুনাহকে শুধু মাফ করে নাই, আল্লাহ তাকে তার প্রিয় বন্ধু বানাইয়া কবুল করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই রমজানুল মুবারকে আমরা আল্লাহর দরবারে কি করব? তওবা করব। বলেন না কি করব? তওবা ছাড়া কোনো উপায়